আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটি তেজপাতা দিয়ে পৃথিবীর যে কোনো স্থানকে থেকে যে কাউকে বাধ্য করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? মাত্র একটি তেজপাতা দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, কি বলেছি? যে একটি তেজপাতা দিয়ে যে কাউকে বাধ্য করতে পারবেন, সে পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আপনি তাকে বাধ্য করতে পারবেন। সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, সে আপনাকে ছাড়া এক মুহূর্তে আর থাকতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই কার্যকরী আমলটি আজকে আপনাদের শিক্ষা দিব। কিভাবে আমলটি করবেন সবই ভিডিওর মাঝে থাকছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না, গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যাবে, এরপর আপনি আমলটি করবেন, কোনো কাজ হবে না। এই জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন। তেজপাতা সংগ্রহ করার পর তেজপাতার মাঝখানে একটি তারকা আঁকবেন। এটি কি করবেন? তেজপাতার মাঝখানে একটি তারকা আঁকবেন। তারকা আঁকার পরে এই তারকার মাঝখানে যার জন্য আপনি আমলটি করবেন তার নাম লিখবেন, ঠিক আছে? এবং আপনি তারকার যে কোণাগুলো আছে এই কোণাগুলোর মাঝে তার নামের প্রথম অক্ষর আপনি লিখবেন। যার জন্য আপনি আমলটি করতেছেন তার নামের প্রথম অক্ষরগুলো ওই তারার কোণাগুলোর মধ্যে লিখবেন। এবং এই যে তেজপাতার নিচে, তারার নিচে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নাম, তার মার নাম, তার বাবার নাম, এবং যদি আপনি নিজের জন্য করেন আপনার নাম, আপনার মার নাম, আপনার মায়ের নাম সেটাও লিখবেন। যার জন্য করতেছেন, যাকে করতেছেন তার মাতা পিতার নাম, এবং যার জন্য করা হচ্ছে দুজন, এই দুজনের মাতা পিতার নাম নিচে লিখে নেবেন, ঠিক আছে? লিখে নেওয়ার পরে আপনি এই তেজপাতাটাকে একটি রশি দিয়ে তার ডাঁটার মাঝে বেঁধে নেবেন। একটি রশি নিয়ে যে তেজপাতার যে ডাঁটাটা আছে, মাথাটা আছে, মাথার মধ্যে যে ডাঁটা, সেখানে একটি রশি দিয়ে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে এরপর আপনি আমলটি করতে বসবেন। প্রিয় দর্শক, কি বলেছি কথাটাকে আবারও রিপ্লাই করতেছি বোঝার জন্য। আমলটি করার জন্য আপনি একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন। নেওয়ার পরে তেজপাতার মাঝখানে একটি তারকা আঁকবেন, চার কোণা বিশিষ্ট একটি তারকা, তারা 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 আঁকার পরে এই তারার মাঝখানে আপনি যার জন্য আমলটি করবেন তার নাম লিখবেন। এবং তারার যে কোণাগুলো আছে, চার কোণা, এই কোণার মাঝে ওই যার জন্য আমলটি করতেছেন তার নাম যে মাঝখানে লিখবেন, ওই নামের প্রথম অক্ষর চার কোণার মাঝে লিখবেন। বুঝতে পেরেছেন? এবং তারা লেখার পরে তেজপাতার নিচে যে জায়গা থাকবে সেখানে এক পাশে নিজের যার জন্য করা হচ্ছে তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম, আরেক পাশে নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম। এরপরে ওই তেজপাতাটাকে একটি রশির মাঝে বেঁধে নেবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এবার আসেন কিভাবে আমল করবেন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু ছাড়া কখনো আপনি আমলটি করবেন না, কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমল করতে যাচ্ছেন। এই জন্য উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে এরপর আপনি আমলটি করবেন। উযু করে আমলটি করবেন, কিভাবে করবেন সেটা শুধু করলেই হবে না, একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেখানে আমলটি করার ক্ষেত্রে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, আপনার কাজের মধ্যে কেউ কোনো সমস্যা করবে না। এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে আপনি প্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি পবিত্র কোরআনের একটি ছোট সূরা তথা সূরা ইখলাস পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এরকম ভাবে আপনি সূরা ইখলাস 11 বার পড়বেন 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপর ওই তেজপাতাটা নিয়েছেন যে তেজপাতার মাঝে 3টি ফু দিবেন এরকম ভাবে কয়টি ফু দিবেন 3টি ফু দিবেন 3টি ফু দেওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া ওয়াদুদ সেই গুণবাচক নামটি 11 বার পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ 11 বার পরে আরো 3টি ফু বা দম করবেন সেই তেজপাতার মাঝে এবং শেষে আবার যে কোন দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টি ফু বা দম করে নেবেন সেই তেজপাতার মাঝে এরপরে আপনি যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি 5 বার নেবেন তার নাম তার মায়ের নাম আপনি 5 বার নেবেন যার জন্য আপনি আমলটি করতেছেন 5 বার নিয়ে আবার সেই তেজপাতার মাঝে একটি ফু বা দম করবেন প্রিয় দর্শক আপনার আমল করা শেষ আপনার আমল করা শেষ এখন আমরা জানবো এই আমলটি করার পর তেজপাতা কি করব প্রিয় দর্শক সেই বিষয়টি বলার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক এরপরে এই তেজপাতাটা আপনি বলেছিলাম না ওই ডাটার মাঝে বেঁধে নেবেন রশি দিয়ে বাঁধার পর সেই তেজপাতাটা একটি গাছের ডগায় বেঁধে দিবেন গাছের ডালে বেঁধে দিবেন এবং কখন গভীর রাত্রে একটি গাছের ডালে সেটা আপনি বেঁধে দিবেন যেন আপনাকে কেউ না দেখে লক্ষ্য রাখতে হবে যেন আপনার পিছনে কেউ লক্ষ্য না রাখে বা আপনাকে কেউ ফলো করতেছে কিনা সেই বিষয়গুলো দেখে এরপর আপনি সেটা নিয়ে যাবেন এবং গভীর রাত্রে যে কোনো একটি গাছের ডালের মধ্যে বেঁধে দিবেন এবং গাছের ডালের মধ্যে বেঁধে দেওয়ার পর আপনি চলে আসবেন এবং লক্ষ্য রাখবেন সেটা আছে নাকি পড়ে গিয়েছে কমপক্ষে 3 দিন সেই কাগজ তেজপাতাটা কমপক্ষে 3 দিন সেই তেজপাতাটা গাছে থাকতে হবে যদি এর আগে পড়ে যায় তাহলে আবার নতুন করে আবারও বাঁধবেন যদি এর আগে পড়ে যায় আবারও নতুন করে আপনি ওই গাছের মধ্যে বাঁধবেন 3 দিনের পরে 3 দিন 5 দিন 7 দিন যতদিন থাকার থাকবে এরপরে সেটা আপনি খুলে ফেলুন বা গাছের মধ্যে থাকুক কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে 7 দিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন আশা করি 7 দিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন খুবই কার্যকরী অনেকে এই আমল করে ফল পেয়েছে ফলাফল পেয়েছে এবং তারা খুশি হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনিও ফলাফল পাবেন যদি আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমলটি করতে পারেন সঠিকভাবে যদি আমলটি করতে পারেন আপনিও ফলাফল পাবেন কারণ এটা খুবই কার্যকরী একটি আমল প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনি আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না
আপনাকে অনুমতি দেওয়া, শুধু আমার ভিডিওর মাঝে একটি কমেন্ট করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে অন্যরা জানতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।